ওকে। তো আজকে টপিকের নাম হচ্ছে ফেইথফুল ফেইথফুল হার্ট, জয়ফুল হার্ট। তো এটা হচ্ছে, এই টপিকটা হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট থেকে আমরা শুরু করেছি। স্পিরিচুয়াল সায়েন্টিস্ট চৈতন্য চরণ প্রভু। তো এখানে বলছে, উই অফেন হিয়ার অফ ওয়াটারপ্রুফ ক্যানস অ্যান্ড বুলেট প্রুফ ভেস্ট, বাট হোয়াট অ্যাবাউট এয়ারক্রাফট প্রুফ গ্যাজেটস। তো আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন আমাদের কাছে ঘড়ি হয়, যে ঘড়িগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ, মানে জলের মধ্যে ডুবে গেলেও কিছু হবে না। ঠিক আছে, আমরা অনেক সময় গঙ্গা স্নান করেছি, এই ঘড়িটাও গঙ্গা স্নান করে নিয়েছি কিন্তু কিছু হয়নি, এটা ওয়াটারপ্রুফ। এরকম বুলেট প্রুফ জ্যাকেট আছে, বুলেট প্রুফ গাড়ি আছে, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে গাড়ি আছে, সেই গাড়িটাতে কেউ যদি বন্দুক দিয়ে গুলি মেরে দেয় তাতে কিন্তু কিছু হবে না। বাট হোয়াট অ্যাবাউট এয়ারক্রাফট প্রুফ গ্যাজেটস? কিন্তু আমরা যদি কাউকে প্রশ্ন করি, কোনো বড় বিজ্ঞানীদেরকে যারা ভগবানে বিশ্বাস করে না, ঠিক আছে, যে আপনার কি এইরকম কোনো বস্তু বানাতে পেরেছেন যেটা আকাশ থেকে কোনো যদি এরোপ্লেন যায়, যে সেই এরোপ্লেন কিন্তু উপর থেকে আপনার বস্তুটাকে অ্যাটাক করতে পারবে না। ধরো একটা জিনিস বানালাম যেটা বুলেট প্রুফ, যেটা ওয়াটার প্রুফ, কিন্তু ধরো উপর দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছে, এরোপ্লেন কি করলো, উপর থেকে বোম ফেলে দিল, হ্যাঁ, একটা ঘরের উপরে বা কোনো একটা গাড়ির উপরে। তো সেই ঘরটা বা গাড়িটা কি হবে, নষ্ট হয়ে যাবে, হ্যাঁ না? কিন্তু বিজ্ঞানীরা সেরকম জিনিস কিন্তু বানাতে পারেনি। ইভেন দ্য টুইন টাওয়ার ডিজাইনার্স কুডন্ট ডু দ্যাট। যেটা আমেরিকাতে একটা টুইন টাওয়ার ছিল, দুটো টাওয়ার একসাথে দাঁড়িয়েছিল, যেটা বিশাল লম্বা, মানে প্রায় 100 তলার কাছাকাছি লম্বা টাওয়ার গুলো, 100 তলার বেশি। তো সেই টাওয়ার গুলো এক সময় ছিল, ওসামা বিন লাদেন বলে একজন ছিল, বিশাল বড় একটা অসুর, তার এখন মৃত্যু হয়ে গেছে। তো সে ওখানে আক্রমণ করেছিল, সে টুইন টাওয়ার। হ্যাঁ, তো সেই টুইন টাওয়ার আক্রমণ, এখানে একটা ছবি আছে, ছবিটা আমি দেখাচ্ছি। এই যে টুইন টাওয়ারে আক্রমণ হচ্ছে। তো যাই হোক, ওই টুইন টাওয়ারেতে যখন আক্রমণ হয়েছিল, আকাশ এরকম করে এরোপ্লেন এসে ধাক্কা মেরে দিয়েছিল। যে কি হয়েছিল, পুরো বিল্ডিং ভেঙে গেছিল, আগুন লেগে গেল, ভেঙে গেল, এত কোটি টাকার বিলিয়ন ডলারের বিল্ডিং ভেঙে গেল, হ্যাঁ না? তো সেটা এখানে বলছে যে বিজ্ঞানীরা এত বিজ্ঞানে উন্নতি করেছে, তবু কিন্তু আহ এই এই সব জিনিসগুলোকে আটকাতে পারছে না। একটা এরোপ্লেন প্রুফ বা এয়ারক্রাফট প্রুফ কোনো বিল্ডিং বানাতে পারছে না। কিন্তু আমরা যদি আমাদের প্রকৃতিতে দেখি, আমাদের প্রকৃতির আশেপাশে আমরা আকাশের দিকে বা এখন দেখি, তাহলে কি দেখবো? অ্যান অর্ডিনারি ক্লাউড ইজ এ ম্যাসিভ মোবাইল এয়ারবর্ন ওয়াটার ট্যাঙ্ক হুইচ ইজ এয়ারক্রাফট প্রুফ। অ্যান এন্টায়ার প্লেন পাসিং থ্রু ইট কজেস নো লিকেজ। আমরা আকাশে দেখতে পারি যে যখন একটা বড় মেঘ ভেসে ভেসে যায়, একটা বড় মেঘ, সেই মেঘটা কি, সেই মেঘটা বিশাল আকার। এক নম্বর হচ্ছে বিশাল আকার, তারপরে এখান থেকে ওখানে যেতে পারে। মোবাইল মোবাইল মানে এক জায়গায় থেমে থাকে না, সবসময় কন্টিনিউ যাচ্ছে, এপাশ ওপাশ যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি, ওর ভিতরে অনেক পরিমাণে জল আছে, একটা মেঘের মধ্যে অনেক পরিমাণে জল আছে, এত পরিমাণে জল আছে যে মানে আমাদের এখানে যদি কোনো বড় বড় ট্যাঙ্কি বানানো হয়, সেই ট্যাঙ্কি কুলাতে পারবে না যে ওই একটা মেঘের মধ্যে জল নেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু আমরা যখন কেউ যদি এরোপ্লেনে চড়ে, যেমন আমি এরোপ্লেনে চেপেছি, তো আমার এক্সপিরিয়েন্স আছে। তো সেই এরোপ্লেন অনেক সময় যখন আকাশ দিয়ে যায় না, তখন মেঘের মধ্যে দিয়ে যায়, মেঘের মধ্যে দিয়ে যায়। ওকে, কিন্তু মেঘের কিন্তু ওদের কিছুই হয় না, মেঘের ওদের কিছুই হয় না যে মেঘ বিস্ফোরণ হয়ে যায় এরোপ্লেন গেলে, বা মেঘ থেকে জল বেরিয়ে পড়ে যায়, এরকম কিন্তু কিছুই হয় না। হ্যাঁ, তো বলছে পুরো এরোপ্লেন, বড় বড় এরোপ্লেন, যেমন এখনকার দিনে বোয়িং 747 এরোপ্লেন বেরিয়েছে, বোয়িং। সে এরোপ্লেন এত বড় যে তার মধ্যে ধরো একসাথে 500 জন লোক বসতে পারবে বা 400 জন লোক বসতে পারবে। হ্যাঁ, তো সেরকম বড় বড় এরোপ্লেনও যদি তার মধ্যে দিকে একটা মেঘের ভিতর দিয়ে চলে যায়, তবু কিন্তু মেঘের কিছুই হয় না। কিন্তু একটা যদি একটা বড় বিল্ডিং কে পাশে যদি এরোপ্লেনের ধাক্কা মেরে দেয়, তাহলে কি হয়, বিল্ডিংটা নষ্ট হয়ে যায়। তো বলছে, হোয়াট আর দ্য র মেটেরিয়ালস দ্যাট ফেব্রিকেট দিস ইনক্রেডিবল হাইটেক প্রোডাক্ট। তাহলে কি জিনিস দিয়ে এই মেঘটাকে তৈরি করা হয়েছে, যেটার ভিতরে এরোপ্লেন গেলেও কিছু হচ্ছে না? মেনলি ওয়াটার ভেপার অ্যান্ড ডাস্ট। আমরা যদি বিজ্ঞান হিসাবে দেখি, তাহলে আমরা দেখতে পাবো শুধু দুটো জিনিস দিয়ে তৈরি হয়েছে এই মেঘ। একটা হচ্ছে যে জলীয় বাষ্প, একটা হচ্ছে ধূলিকণা। এই দুটো জিনিস দিয়ে হোয়াট এ মাস্টারপিস অফ ডিজাইন। তাহলে কি, মানে যে সৃষ্টিকর্তা, তিনি কিভাবে এই জিনিসগুলো ডিজাইন করেছে, এক একটা মেঘ, এক একটা জিনিস প্রকৃতি, যে এইগুলো কেউ কোনোভাবে আমরা মানুষেরা একে নষ্ট করতে পারবো না, এরকম ব্যাপার। নো ওয়ান্ডার লর্ড কেলভিন মার্ক, একটা বিজ্ঞানী, যারা বিজ্ঞান পড়েছে, বা আমরাও যদি ছোটবেলায় যা ক্লাস 11 12 পর্যন্ত অ্যাটলিস্ট পড়াশোনা করেছি, বা 10 পর্যন্ত যদি কেউ করে থাকে, কেলভিন বলে একজন সায়েন্টিস্টের নাম আমরা শুনেছি, কেলভিন। তো সে কেলভিন বলেছে, ইফ ইউ থিঙ্ক ডিপলি এনাফ, তুমি যদি খুব গভীরভাবে চিন্তা করো, ইউ উইল বি ফোর্সড বাই সায়েন্স টু বিলিভ ইন গড। তুমি মানে ফোর্স করবে, মানে তোমাকে
তোমার বিজ্ঞান তুমি যদি ভালো করে চিন্তা ভাবনা করো, তো তোমার বিজ্ঞানই তোমাকে ফোর্স করবে যে ভগবান বলে কেউ না কেউ অবশ্যই আছে। এটা বিশ্বাস, এটা বোঝানোর জন্য বা বিশ্বাস করার জন্য তোমাকে একদম ফোর্স করবে। এটা কেলভিন বলেছে। ফর মোস্ট pioneering scientists like Isaac Newton, Nicholas Copernicus, Michael Faraday, Johannes Kepler, James Clerk, Maxwell, Max Born, Werner Heisenberg, ম্যাক্স প্ল্যাঙ্ক, শ্রীনিবাস রামানুজন। তো এখানে অনেক বড় বড় বিজ্ঞানীদের নাম বলা হলো, যারা পৃথিবীর এক একজন বিশাল বড় বড় বিজ্ঞানী। ঠিক আছে? তো এনারা সবাই কি হয়েছে, এনারা সবাই কি বলছে, সায়েন্টিফিক রিসার্চ ওয়াজ অলওয়েজ ইমবিউড উইথ আ স্যাক্রেড ভিশন অফ দ্য ইউনিভার্স অ্যাজ এ মাস্টারপিস অফ গডস ইন্টেলিজেন্স। এনারা বলছে যে এই যে এত বড় যে ব্রহ্মাণ্ড আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের একটা বিশাল যে বুদ্ধিমত্তা। দেখো আমাদের ছোট ব্রেনে একটা 200 গ্রামের ব্রেন আছে, এটা একটা মাথা আছে, তাতে আমরা মাথা লাগাই, কত রকম প্ল্যান করি। তাহলে ভগবান যে সুপ্রিম পার্সোনালিটি অফ গড, মানে যে পরমেশ্বর ভগবান, তার যে বিশাল বুদ্ধি, সেই বুদ্ধি চারদিকে ছড়িয়ে আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে চারদিকে ছড়িয়ে আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। সেই জন্য প্রত্যেকটা জিনিস কিভাবে কিভাবে কাজ করছে আমরা দেখলে তাহলে আমরা ওটা বুঝতে পারবো। তো এই সম্বন্ধে একটা ভাগবত গীতাতে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা আমরা এখন একটু পড়বো, একটু ডিসকাস করবো। সেই শ্লোকটাতে বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মায়াধ্যাত্সেন প্রকৃতি পূয়তে স চরাচরম হেতু নানেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। এখানে বলছে যে এই যে জড়া জড়া প্রকৃতি, কৃষ্ণ বলছে অর্জুনকে যে এই যে জড়া প্রকৃতি, এটা হচ্ছে আমার আমার শক্তি। কৃষ্ণ অর্জুনকে বলছে এটা আমার শক্তি, ইজ ওয়ার্কিং আন্ডার মাই ডাইরেকশন। এই যে ব্রহ্মাণ্ড, এই যে প্রকৃতি, এটা আমার নির্দেশ অনুযায়ী চলছে। ও সানাপ কুন্তি ও অর্জুন, প্রডিউসিং অল মুভিং এন্ড নন মুভিং। আর এই প্রকৃতি কি হচ্ছে, সমস্ত চরাচর জিনিস, মানে যে যেটা চলতে পারে বা যেটা অচল এই ধরনের বস্তু, মানে কোনো প্রাণী বা কোনো জড় বস্তু সবকিছু সৃষ্টি করছে কে, প্রকৃতি, যেটা ভগবানের ডাইরেকশনে চলছে। আন্ডার ইটস রুল দিস ম্যানিফেস্টেশন ইজ ক্রিয়েটেড অ্যান্ড অ্যানিলেটেড এগেন অ্যান্ড এগেন। আর এটা ভগবানের নিয়মে এই যে সৃষ্টি, এটা বারবার হচ্ছে জড় প্রকৃতিতে, আর বারবার ধ্বংস হয়ে যাচ্ছে। বুঝা গেছে? তো এইভাবে ভগবান ভাগবত গীতাতে ক্লিয়ারলি সব জায়গায় বলে দিচ্ছেন যে কিভাবে তার থেকে সবকিছু জিনিস সৃষ্টি হয়েছে, তার নির্দেশনাতে সবকিছু চলছে। আর প্রত্যেকটা জায়গাতে ভগবানের যে বুদ্ধি, বুদ্ধিমত্তা, সেটা কিন্তু চলছে। ইভেন আমরা সেটা দেখতে দেখতে পারি। ধরুন মানে যেমন আমাদের ইসকন একটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন, ঠিক আছে? এখানে ভগবান সাক্ষাৎ বিরাজমান আছেন, প্রভুপাদ সাক্ষাৎ বিরাজমান আছেন। ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখি যে কোনো ব্যক্তি যদি কোনো আহ ভগবানের আহ কোনো জিনিস যদি চুরি করে বা কিছু করে, কিছু গন্ডগোল করে, তখন কিন্তু সে ধরা পড়ে যায়। আমরা এরকম দেখতে পাই, হ্যাঁ না? তো এইভাবে দেখতে পারি যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভগবানের যে বুদ্ধিমত্তা, না ইন্টেলিজেন্স, সেটা কিন্তু বিরাজমান আছে জায়গায়। সেটা আমাদেরকে বুঝতে হবে, তো আমাদেরকে বোঝা উচিত। দিস রেভারেন্সিয়াল অ্যাটিটিউড ইজ স্টেটেড বাই এমিনেন্ট সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন অ্যাজ ফলোজ। এবার অ্যালবার্ট আইনস্টাইন কি বলছে সেটা দেখবো। আই বিলিভ ইন গড, আমি ভগবানে বিশ্বাস করি, হু রিভিল হিমসেলফ ইন দ্য অর্ডিনারি হারমোনি অফ দ্য ইউনিভার্স। আমি যদি ভালো করে একদিন বিকালবেলা বা একদিন সকালবেলা যদি ঘরের বাইরে বসে যদি আমার চারদিকে যে প্রকৃতি, আকাশ, গাছপালা, নদী সবকিছু যদি দেখি, তাহলে আমি দেখতে পারি যে কিভাবে সুন্দরভাবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু ভগবান পুরো একটা সাজিয়ে রেখেছে, সবকিছুকে যেন সাজিয়ে রেখেছে, এক একটা লাইন করে যেন সাজিয়ে রেখেছে। মানে এই জড় জগতে আপনি কোনো জিনিস দেখুন, কোনো জিনিস কিন্তু এলোমেলো নেই। আপনি যদি ভালো করে দেখবেন, সবকিছু কিন্তু একটা সুন্দর সিকোয়েন্সে আছে, মানে একটা লাইন বাই লাইন। হতে পারে আমরা আমাদের একটা ছোট্ট গোশালা মেনটেন করছি, সেখানে হয়তো আমাদের জিনিসগুলোকে একটু ভালো করে সাজিয়ে ঠিক করে রাখতে পারি না, সেটা আমাদের নিজেদের ফল্ট। হ্যাঁ, কিন্তু ভগবানের পুরো যে সৃষ্টি, সেখানে কিন্তু এরকম নয়। ভগবান, আমাদের তো একটা ছোট্ট গোশালা এরিয়া, সেখানে আমরা তিনজন মিলে মাথা লাগাচ্ছি, তিনজন চারজন মিলে, তবুও আমরা সেটাকে ভালো মেনটেন করতে পারিনি। কিন্তু ভগবান যে এত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তাহলে কিরকম ভাবে ভগবানের বুদ্ধি, সবকিছু অ্যারেঞ্জমেন্ট, যে এত বড় সৃষ্টি করার পরেও এরকম নয় যে এই একটা জায়গাতে পুরো লন্ডভন্ড হয়ে আছে, কিছুই দেখার কেউ নেই, আর আরেকটা জায়গাতে একটু সাজানো সাজানি চলছে, এরকম না। পুরো সৃষ্টিটা একটা সুন্দর একটা অর্ডারে চলছে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। প্রত্যেকটা সময় অনুযায়ী প্রত্যেকটা ঋতু চেঞ্জ হচ্ছে, সময় অনুযায়ী সূর্য চন্দ্রের পজিশন অনুযায়ী। হ্যাঁ, বিভিন্ন কাল আছে, শীত গ্রীষ্ম বর্ষা এরকম হচ্ছে।
সবকিছু একদম টাইম টু টাইম, সূর্য উদয় সূর্যাস্ত সবকিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো যদি আমরা ঠিকভাবে যদি মানে অবজার্ভ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে ভগবান চারদিকে বিদ্যমান। আই বিলিভ দ্যাট ইন্টেলিজেন্স ইজ ম্যানিফেস্টেড থ্রু আউট অল নেচার। ইভেন আইনস্টাইনের মতো সায়েন্টিস্ট কি বলছে, যে বুদ্ধি শুধু আমাদের মাথার ভিতরে বুদ্ধি নেই। অনেক লোক কিভাবে, মূর্খরা মূর্খরা কিভাবে, শুধু আমার মাথার ভিতরে বুদ্ধি আছে আর কোথাও বুদ্ধি নেই। না, প্রত্যেকটা প্রাণীর মধ্যে, জীবের মধ্যে বুদ্ধি আছে। যতগুলো জীব আছে প্রত্যেক জীবের কিন্তু ভগবান বুদ্ধি দিয়েছে, নির্দিষ্ট পরিমাণে বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, আর আর কি, এছাড়াও এই যে পুরো প্রকৃতি, এই প্রকৃতিতেও ভগবানের বুদ্ধি বিদ্যমান। আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে আমরা কত কিছু আছে, কত দেব দেবতা আছে, তারপর সূর্য আছে, চন্দ্র আছে, ভূদেবী আছে, বায়ু আছে, অগ্নি আছে, হ্যাঁ, আকাশ আছে, প্রত্যেকটা ডেমিগডস আছে, দেবতা আছে, তার সঙ্গে সঙ্গে পরমাত্মা আছে, সবকিছু প্রত্যেকের বুদ্ধি কাজ করছে, মায়া দেবী আছে, দুর্গা দেবী আছে। সবাই কি করছে, পুরো মেনটেন করছে, দেখছে আমাদের প্রত্যেকটা কিছু কাজ হবে। এটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, কখনো এরকম ভাবা উচিত নয় যে আমার একার মাথায় বুদ্ধি আছে, আমি অন্য কাউকে যদি চিটিং করি সেটা কেউ দেখার কেউ নেই, না, এরকম কখনো নেই। সেটা আমাদের এই জন্য ভেবে চিন্তে করা উচিত। এখানে বলে যে ভাবিয়া শুনিয়া করো কাজ। হ্যাঁ, ভেবে চিন্তে কাজ করা উচিত, এই না যে কাজ করে নিলাম তারপরে আমরা ভাবছি, না, ওটা করে ওটা মূর্খের কাজ। ওরকম কেউ করে না কখনো। So, the basis of scientific work is the conviction that the world is an ordered and comprehensively entity and not a thing of chance. তো কেউ যদি আসল বিজ্ঞানী হয়, যদি স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হয়, তাহলে সে কি বলবে, যে এই পুরো উম, পুরো যে ব্রহ্মাণ্ড, এটা এই নয় যে একটা বাই চান্স মানে জাস্ট তৈরি হয়ে গেছে। যেন অনেকে কি বলে যে একটা সূর্য যে ছিল, সূর্য একটা বড় আগুনের গোলা, সেখান থেকে একটা ছোট্ট গোলা বেরিয়ে চলে এসেছে। সেই গোলাটা ঠান্ডা হতে 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 একদিন ঠান্ডা হয়ে পুরো প্রথমে জল জমে যায়, তারপরে সেটা মাটি হয়ে যায়, দিয়ে পৃথিবী হয়ে যায়। এরকমই আমরা শুনেছি, আমরা পড়েওছি ছোটবেলায়, আমরা সবাই পড়েছি, হ্যাঁ না? কিন্তু এগুলো বেকার ফিলোসফি। তো এইরকম এইরকম ভাবে কোনো কিছু জিনিস সৃষ্টি হয় না। তুমি তুমি যে একটা মানে উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণ দিয়ে পরীক্ষা করো, বা বিজ্ঞানীরাও যেখানে টেস্ট করে সেখানে দেখতে পারে যে একটা বড় আগুন লাগিয়ে দাও, সেখান থেকে আগুন থেকে ধরো একটা ছোট্ট ফুলিঙ্গ বেরিয়ে যাচ্ছে, আগুনের অংশ বেরিয়ে চলে এলো। সেইটা বেরিয়ে কোনোদিন একটা ছোট্ট মাটির ঢালা তৈরি হয়? কিছুই হয় না। একটু কিছু ছাইয়ের মতন হয়ে যেতে পারে, ছাই, এছাড়া আর কিছু হবে না, অ্যাস, ছাই, তাই না? কোনো কিছু ভালো কিছু জিনিস সেখানে তৈরি হয় না। তো এগুলো, এই ধরনের থিওরি যেগুলো, এগুলো হচ্ছে বোগাস থিওরি, বোগাস। এগুলো কোনো মানে হয় না। when I sit here and watch the mighty ocean, যখন আমরা যদি সমুদ্রের ধারে বসি কখনো, যে যদি সমুদ্রকে দেখি, I can imagine the treasure hidden below the bed of the sea। তখন আমি ভাবি যে এই সমুদ্রের তলাতেও কিন্তু কত কিছু জিনিস আছে। আপনারা কি জানেন যে সমুদ্রের তলায় কত কিছু জিনিস আছে? কিন্তু যারা পড়াশোনা করেছে ঠিক করে, তারা জানে যে সমুদ্রের তলাতে এক নম্বর যে হিরে আছে, মতি আছে, বিভিন্ন ধরনের মানে বিরল ধরনের রত্ন আছে। রত্ন মানে পাথর, যেমন যে আমরা যে হাতে দেখবে যে যারা জড়িবুটি পরে না, বিভিন্ন রত্ন পরে, আংটি, তারা সব ওগুলো অনেক কিছু সমুদ্র তলা থেকে আসে। এছাড়া সমুদ্র তলাতে ইভেন পেট্রোলিয়াম আছে, মানে পেট্রোল ডিজেল, সেগুলো সমুদ্র তলা থেকে বেরোয়। তাহলে সমুদ্র তলাতে কত কিছু জিনিস আছে, হ্যাঁ না? তো ভাবো যে এই নয় যে জাস্ট একটা বড় গর্ত হয়ে গেছে, সেখানে জল জমে গেছে, সমুদ্র গেছে, না, তার তলাতেও আবার ভগবান সব রকম জিনিস দিয়ে দিয়েছে, যাতে মানুষের যা যা জিনিস লাগবে সেখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, তো এরকম হচ্ছে ব্যাপার। তো এটা এখানে বলছে যে I can imagine the treasure hidden below. When I see the clear blue sky above, I feel the sky in the limit. When I cast my eyes around, I see the wonders and beauties of nature. আমি যখন চারদিকে একটু চোখটা চালাই, তখন আমি দেখতে পারি যে চারদিকে যে কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর প্রকৃতি। এইরকম সুন্দর প্রকৃতি এমনি এমনি কি করে চলে আসতে পারে? আপনি দেখুন যে প্রত্যেকটা গাছের যে ফুল, সে ফুলের এক একটা নির্দিষ্ট আকৃতি আছে, কত সৌন্দর্য আছে, হ্যাঁ না? আমরা একটা যদি পেন্টিং করতে যাই, একটা ফুলের ফ্লাওয়ারের পেন্টিং করতে যাই, তাহলে কত কত খাটতে হয়। তাহলে ভাবুন যে যেটা তৈরি করেছে, সেটা কি এমনি এমনি তৈরি হয়ে গেছে? সেটা ভগবান বুদ্ধি দিয়ে তৈরি হয়েছে। ভগবান এইসব জিনিসগুলো এক একটা তৈরি করেছে, তার তবে যে এগুলো এসছে, এই নয় যে নিজে নিজে চলে এসছে। তো সায়েন্স মাস্ট লার্ন টু লিভ ইন হারমনি উইথ অল দিস ম্যাগনিফিসেন্ট গিফটস অফ গড টু হিউম্যানিটি। তো সেই জন্যে ভগবান, বিজ্ঞানীদের কি করা উচিত, বা আমরা যদি আজকালকার দিনের মানুষেরা অনেক কিছু জিনিস বুঝতে শিখে গেছি, আমরা যদি ভাবি যে বিজ্ঞানী সবকিছু, তাহলে আমাদের বোঝা উচিত যে প্রকৃতি আর ভগবানের সঙ্গে হাত মিলিয়ে
তারপরেই কিন্তু আমাদের বিজ্ঞান চলতে পারে। নাহলে আমাদের বিজ্ঞান কিছুই নয়। আমাদের বিজ্ঞান হচ্ছে 2 টাকার বিজ্ঞান। ঠিক আছে, এখনই যদি একটা বড় ঝড় চলে আসে, ভূমিকম্প চলে আসে, বা সুনামি চলে আসে, আমাদের বিজ্ঞান তখন কিছু কাজ করতে পারবে না। হ্যাঁ না? কিছুই কাজ করতে পারবে না। বা ধরুন খুব বিশাল দূষণ হয়ে গেল, প্রদূষণ, এত যে গাড়ি ঘোড়া ছুটছে, প্রচুর দূষণ হচ্ছে, হয়তো উপর দিকে একদম ধোঁয়া জমে গেল একদম কালো করে। হতে পারে, এরকমও হতে পারে যে সূর্যের আলো আপনার কলকাতা শহরে 2-3 দিন আসবে না। এবং দিল্লিতে তো প্রায় হতে থাকে। দিল্লিতে এটা প্রায় হতে থাকে। দিল্লিতে শীতকালের সময় অনেক সময় হয় যে এত পরিমাণে দূষণ, এত প্রদূষণ, যে ধোঁয়ার জন্য উপরে ধোঁয়াশা হয়ে গেছে, সূর্যের আলো ঠিক করে আসছে না। হ্যাঁ না? তো তখন তখন কি বিজ্ঞানীরা কিছু করতে পারছে? কিছুই করতে পারছে না। তো এই হচ্ছে আজকালকে 2 টাকার বিজ্ঞান। সেটার জন্য আমার বুঝতে হবে যে প্রকৃতি আর ভগবানের সঙ্গে তাল মিলিয়ে, তার সঙ্গে তার প্রতি শরণাগত হয়ে আমাদেরকে জীবন চালাতে হবে। এই নয় যে না, আমরা আমরা আমাদের ইচ্ছা মতো জীবন চালাবো, তারপরে ঠিক আছে ভগবানকে মেনে নেবো, না এরকম করলে চলবে না। আমাদেরকে ভগবানকে প্রথমে মানতে হবে। মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে যে ভগবানের যে শক্তি, যে মায়া দেবী শক্তি, জড়া প্রকৃতি, তার দ্বারাই সমস্ত কিছু সম্পূর্ণ হচ্ছে, কন্ট্রোল হচ্ছে এই জড়জগতে। ঠিক আছে, আমি একটা ক্ষুদ্র অংশ, ভগবানের দাস। আমি যদি ভগবানের শরণ নিয়ে নিই, তাহলে আমার আর কোনো অসুবিধা নেই। আমি কন্টিনিউ করছি। সায়েন্স রিভিল দ্য ইন্ট্রিকেট ব্যালেন্স অ্যান্ড ডেলিকেট হারমোনি ইন নেচার দ্যাট প্রোভাইডস অল আওয়ার নেসেসিটিস। বিজ্ঞান আমাদেরকে বলছে যে আহ, কিরম ভাবে আমরা বিভিন্ন জিনিস আমরা পাচ্ছি প্রকৃতি থেকে। যেমন তাপ, আলো, আর কি, হাওয়া, জল, খাবার, এই সমস্ত জিনিস। তো ইভেন ইভেন বিজ্ঞানও এই জিনিসগুলো বলছে। বিজ্ঞানও বলছে, যেমন আহ, বিজ্ঞান কি এরকম কখনো কোথাও বলছে যে হাওয়া, কোনো বিজ্ঞানী এসে পুরো হাওয়া তৈরি করে দিয়েছিল, সেই হাওয়াটা আমরা তবে পাচ্ছি না? বিজ্ঞান কোনোদিন এটা বলে না। বিজ্ঞান কখনো এটা বলেছে যে কোথাও একটা বড় আগুন লাগিয়ে দিয়েছিল, সেই আগুন থেকে আমরা আলো পাচ্ছি? না, সূর্য আলো দিচ্ছে। ঠিক আছে, হাওয়া কি করে আসছে? হাওয়া আসছে, পবন দেব আছে, পবন দেব যে বায়ুকে কন্ট্রোল করছে, বায়ু ভগবানের নির্দেশনা। তারপরে কিন্তু আমরা হাওয়া পাচ্ছি। তারপরে কি হচ্ছে, সেরকম ভাবে যে আলো কি হচ্ছে, সূর্যদেব দিচ্ছে। তারপরে যে এয়ার আছে, এয়ারও হচ্ছে, এয়ার বললাম পবন দেব। হিট যে আছে, অগ্নিদেব দিচ্ছে। তারপরে ওয়াটার, ওয়াটার জল আছে, বরুণ দেব। তারপরে ফুড, ফুড মানে এই যে খাবার, এগুলো কি করে হচ্ছে, যে চন্দ্রমা আছে, চন্দ্র, যে চন্দ্রের যে আলো হয়, সেই আলোতে বিভিন্ন বনস্পতি, যে গাছপালা, সেগুলো সব কিছু কি হয়, পুষ্ট হয়। তার থেকে কি হয়, আমরা খাবার পাই। তো এইভাবে আমরা যদি বিজ্ঞানের দিক থেকেও যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি, যে প্রকৃতি আমাদেরকে সবকিছু দিচ্ছে। প্রকৃতি নিজে নিজে দিতে পারে না। যদি পুরুষ যদি না থাকে, তাহলে কিন্তু প্রকৃতি দিতে পারে না কিছু। পুরুষকে, পুরুষ হচ্ছে কৃষ্ণ। একলে ঈশ্বর কৃষ্ণ আর সকল ভৃত্য, যেমন না চায় তেমন করে নিত্য। ঠিক আছে, তো কৃষ্ণ হচ্ছে ঈশ্বর, আর প্রকৃতি হচ্ছে তার ভৃত্য। মায়া দেবী হচ্ছে তার দাস, দাসী। যেমন মায়া দেবীকে বলবে, সেরকম করবে। হ্যাঁ না? তো সেটা এখানে বলছে যে ইট ইজ, নো, ইট ইজ সায়েন্টিফিক টু সে দ্যাট গড ডাজন্ট এক্সিস্ট জাস্ট বিকজ উই কান্ট সি হিম। তো এখানে বলছে কেউ কেউ নাস্তিক হয়, অ্যাথিস্ট হয়, যারা বলে যে ভগবানের অস্তিত্ব নেই, কেন ভগবানকে দেখা যায় না। তো if yes, then we should not believe the electrons and exist as we cannot see them either. তাহলে আমরা যে বিভিন্ন ছোট ছোট পদার্থ আছে, বিজ্ঞান বলছে প্রত্যেকটা যে বস্তু, আমাদের চারদিকে যা কিছু বস্তু দেখতে পাচ্ছি, জড় বস্তু বা জিনিস, সেগুলোর মধ্যে কিন্তু, ইভেন আমাদের যে শরীরে চামড়া আছে বা যা কিছু আছে, এর মধ্যেও কিন্তু ইলেকট্রন, প্রোটন, এসব নিউট্রন, অনেক কিছু, 3টে জিনিস আছে যেগুলো ঘুরছে। তাহলে আমরা তো ওই জিনিসগুলো চোখে দেখতে পাই না, তাহলে আমরা ওইগুলোতে বিশ্বাস করছি কেন? সেটা এখানে প্রশ্ন করছে। হ্যাঁ, সেটা এখানে প্রশ্ন করছে। We benefit from the electricity, the effect of flow of electrons so far that electrons exist. কিন্তু আমরা যদি, কেউ যদি ইলেকট্রিসিটির ব্যাপারে একটু যদি পড়াশোনা করে, যে কারেন্ট কিভাবে আসছে, কারেন্ট, আপনার তো একটা সুইচ টিপে দেন, দেখেন যে উপরে পাখা ঘুরছে। কিন্তু ইলেকট্রিসিটিটা যে আসছে, যে লাইনের মধ্যে দিয়ে ইলেকট্রিক, তার মধ্যে কি হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে, এরকম করে ইলেকট্রন ফ্লো হচ্ছে, এরকম করে কন্টিনিউ ইলেকট্রন ফ্লো হচ্ছে। এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এরকম ভাবে ফ্লো হচ্ছে। সেগুলো কি হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে। আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তবুও কিন্তু সেটা আছে। আপনি কি ইলেকট্রিককে চোখে দেখতে পারেন? দেখতে পাবেন না। কিন্তু তবুও আপনি একটি ইলেকট্রিক তারে হাত দিন, দেখবেন আপনি শর্ট খাবেন। তো সেই জন্য এই নয় যে আমরা দেখতে পাচ্ছি বলে সেটা বিশ্বাস করব, আর না দেখতে পেলে বিশ্বাস করবো না, এটা না। ঠিক আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু আমরা সেগুলো অনুভব করতে পারি, সেগুলো আছে। হ্যাঁ, হয়তো সেটা দেখার জন্য আমাদের চোখ নেই, বা সেটা অনুভব করার মতন আমাদের শক্তি নেই, সেটা আমাদের কমজোরি। তাই না? সেটা এখানে বলছি। তো the effect of flow of electrons
Similarly, when we benefit from universal design, shouldn't we infer that a designer exists? সেরকম ভাবে আমরা যদি আমাদের প্রকৃতিকে দেখি, আমরা বুঝতে পারি যে কিভাবে একজন পরমেশ্বর ভগবান আছে, যার যে বুদ্ধি, পরম বুদ্ধি, সেই বুদ্ধির প্রভাবে কিন্তু এত সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ড। ইভেন একটা জড় জগৎ যেটা আছে যে আমাদের জন্য জেলখানা, একরকম ভাবে এই জড় জগৎটা হচ্ছে কি জেলখানা। এটা কোনো সুখ করার জায়গা নয়। আমরা তো মানে কি বলবো, এই প্রকৃতির যে তিনটে গুণ আছে না, তার মধ্যে যে রজ আর তমগুণ, এই রজ আর তমগুণের প্রভাবে আমরা কি করি, সবসময় ভাবি যে কি করে ভালো খাবো, ভালো ঘুমাবো, সুখ ভোগ করবো, ঠিক আছে, এইভাবে জীবনটা কেটে যায়। এটাই আমাদের মনের প্রভাব হয়ে যায়। কেন আমাদের আমরা তো মানে দুটো গুণের মধ্যে আছি না, রজ আর তম, এই জন্য। কিন্তু সত্যি কথা বলতে এই জড় জগৎটা কিন্তু ভালো খাওয়া, ভালো ঘুমানোর জন্য, আরাম করে জীবন কাটিয়ে দেওয়ার জায়গা নয়। এটা হচ্ছে জেলখানা একটা। এইখানে কিন্তু আপনি আরাম করতে চাইলেও আরাম পাবেন না। আপনার আরাম কিছুক্ষণের জন্য পাবেন, তারপরে দেখবেন আপনার কিছু না কিছু বাধা বিঘ্ন আসতে থাকছে কন্টিনিউ। ঠিক আছে, এটা আরামের জায়গা নয়ই। তো সেটা আমাদেরকে বুঝতে হবে। বিভিন্ন যদি আমরা সাধু সঙ্গ করি, আমরা যদি ভক্তি করি, শাস্ত্র পড়ি, তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। বাইরের লোকরা কি ভাবে, ও ঠিক আছে জীবনে তো আমরা তো ইন্দ্রিয় তৃপ্তি করছি, ওতে তো অনেক সুখ পেয়ে যাচ্ছি, তাহলে একটু আধটু যদি কষ্ট করতে হয়, দিনে দিনে যদি একটু কষ্ট করতে হয়, সকালে 8 ঘন্টা যদি কষ্ট করতে হয়, গরু গাধার মতো খাটতে হয়, তাহলে অসুবিধা কোথায় আছে, এরকম বাইরের লোকেরা ভাবে। কারণ আমরা তো আবার ইন্দ্রিয় তৃপ্তি করে নেবো, হ্যাঁ না? কিন্তু তাদের এক নম্বর হচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তি করে করে মাথা একদম মানে হয়ে গেছে, ডাল হয়ে গেছে। মাথায় আর বুদ্ধি বলে কিছু নেই। এক নম্বর কথা, বেশি ইন্দ্রিয় তৃপ্তি করলে মাথায় আর বুদ্ধি থাকে না, সে গরু গাধার মতন হয়ে যায়। তাদের এটা বুঝার ক্ষমতা থাকে না যে সে কষ্ট পাচ্ছে। সে ভাবে যে সবাই কষ্ট পাচ্ছে, তো আমিও পাচ্ছি, তো অসুবিধা করে, এরকম, হ্যাঁ না? তো যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন একটা মানে পাঁঠা যে হয়, মানে ছাগল, তা ছাগলকে দেখবেন যেখানে বলি হচ্ছে না, সেখানে দেখবেন যে ছাগলের বলি হয়ে যাচ্ছে, পাশে ছাগলগুলোকে বাঁধা আছে একটা বট গাছের তলায়, দিয়ে কিছু একটা কলা পাতা ঘাস টাস দিয়ে রেখেছে। তো সুন্দর দেখছে যে একটা ছাগলের বলি হচ্ছে, তাকে মেরে দিচ্ছে, তবু কিন্তু সে ওখানে সুন্দর আরাম করে খেয়েই যাচ্ছে। ঠিক আছে, ভাবছে যে ও ঠিক আছে, ও বলি হচ্ছে হচ্ছে আমার মনে হয় হবে না, আমি আরামসে খেয়ে যাচ্ছি, আমার তো সুখে জীবন কাটছে, আমার এরকম চলতে হয়। কিন্তু জানে না যে তারও একটা একদিন টাইম আছে। ঠিক আছে, সেই হচ্ছে আমাদের অবস্থা। এটা এটা হচ্ছে যে একটা খুব কড়া এক্সাম্পল, উদাহরণ, কিন্তু এক বাস্তব কথা বলতে গেলে এইটা হচ্ছে যে আমাদের অবস্থা। তো সেই জন্যে আমাদেরকে সাধু সঙ্গ করা আর আহ, ভাগবত শ্রবণ করা বা কৃষ্ণ কথা শ্রবণ করা খুবই জরুরি। এই ভক্তিতে দুটো অঙ্গ, একটা একটা সাধু সঙ্গ, আর দ্বিতীয় হচ্ছে যে হরি কথা শ্রবণ করা। তাও আমাদের আমাদের যে মানে আমাদের যে পরম্পরা, মানে আমাদের যে ইসকনের কারো কাছ থেকে শোনা, গুরু মহারাজদের, এটা খুবই জরুরি। নাহলে কি হবে, আমরা আমরা ভেসে যাব। এই যে প্রকৃতিতে যে বাকি মানুষরা যেরকম ভাবে পাপ কার্য করছে না, তারা একটা স্রোতে যাচ্ছে, যেন স্রোতে একসাথে ভেসে চলে যাচ্ছে, নরকের দিকে যাচ্ছে, সেরকম আমরাও ভেসে চলে যাবো, তাই না? অ্যাথিস্ট কাউন্টার তখন এখন এখন কি হয়েছে, নাস্তিক বলছে যদি ভগবান থাকে, তাহলে সে কেন তার নিজের বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছে? দেখো এবারে, মানে কত সুন্দর প্রশ্ন করেছে, মানে কত বুদ্ধি, কত বুদ্ধি, নাস্তিকের কত বুদ্ধি। বলছে ভগবান যদি থাকে, তাহলে তার বাচ্চাকে কষ্ট দিচ্ছে কেন? মানে আমরা সবাই তো ভগবানের সন্তান না, তাহলে আমাদেরকে কেন কষ্ট দিচ্ছে, এরকম জিজ্ঞাসা করছে। বাট ডাজ সিকনেস প্রুভ দ্য নন এক্সিস্টেন্স অফ ডক্টর? চৈতন্যচরণ প্রভু জিজ্ঞাসা করছে, বলছে কেউ যদি রোগগ্রস্ত হয়, এর মানে কি এই যে কোনো ডাক্তারের কোনো অস্তিত্ব নেই এই জড়জগতে? হ্যাঁ, আমরা কি এরকম বলি, ও আরে এম, এম, এর জ্বর হয়ে গেছে, এর টাইফয়েড হয়ে গেছে, তার মানে মনে হয় ডাক্তার আর কেউ নেই এই জগৎ, এই সব ডাক্তার মনে হয় মরে গেছে, ওই জন্য মনে হয় এরকম রোগ হচ্ছে। এইরকম কি? এরকম অ্যাকচুয়ালি নয়, ডাক্তার আছে। এর উত্তর কি? ক্যান দ্য সিকনেস নট বি ডিউ টু পেশেন্টস নেগলেক্টিং দ্য ডক্টরস প্রেসক্রিপশন অফ গুড হেলথ? রোগটা কি এই জন্য হতে পারে না যে সে যদি ডাক্তারের প্রেসক্রিপশনে যে লিখেছে লম্বা চার্টে কি কি করতে হবে, কি করতে হবে না, ডুজ অ্যান্ড ডোন্ট, এইগুলো যদি কেউ না মানে, না যদি কথা শুনে, টাইম টাইম যদি ওষুধ না খায়, তাহলে তো তার রোগ তো হবেই না। সেটা সেটা কিন্তু তারা বুঝে না, হ্যাঁ না? তো সেরকম ভাবে এখানে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা আছে যে ভাগবত গীতা 16 নম্বর চ্যাপ্টারে 23 নম্বর শ্লোক, যেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে সেটা আমরা দেখবো। এখানে বলছে, য শাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কামকারত, না সা সিদ্ধিম অবাপ্নোতি, না সুখম না পরম গতিম। তো এখানে বলছে অর্জুনকে যে যে ব্যক্তি
শাস্ত্রে যেরকম ভাবে বলা আছে নিয়ম কানুন পালন করতে, জীবন যাপন করতে বা ভক্তি করতে, সেগুলোকে যেগুলো মানে না যে ব্যক্তি, আর নিজের ইচ্ছা মতো কার্য করে, নিজের ইচ্ছা মতো জীবন কাটায়, সে না এই জীবনে সুখী হবে, না পরের জীবনে সুখী হবে। বুঝা গেছে? মানে না একুল গেল আর না অকুল গেল, দুটোই দুটোই ভেসে গেল। নট দ্য সুপ্রিম ডেস্টিনেশন, আর গোলকধাম তো দূরের কথা। বুঝা গেছে কি বলছে ভগবান? ভগবান কত সুন্দর একটা এই শ্লোক বলেছে যে যৎ শাস্ত্রবিধি মুৎসিজ্জা বর্ততে কামকারত। মানে শাস্ত্রকে গুলি মেরে দিয়ে শাস্ত্রের কথা শুনছে না আজকালকার লোক। যে কি করছে? বর্ততে কামকারত, নিজের ইচ্ছা মতো কাজ করছে। সে না সুখম আবাপনতি, আর সে এই না এই জগতে সুখ পাবে, না পরে পরে মৃত্যুর পরে সুখ পাবে। আর গোলকধাম বৃন্দাবন তো দূরের কথা। সেই জন্যে আমাদের সবসময় ভাবা উচিত যে আমরা যদি জীবনে কষ্ট পাচ্ছি, যা কিছু কষ্ট পাচ্ছি, আমাদের শারীরিক ভাবে, আমাদের মানসিক ভাবে, আমাদের পরিবারের লোকের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, বা যেভাবে হোক কষ্ট পাচ্ছি, যেখানে সেবা করছি সেখান থেকে যদি কোনো কষ্ট পাচ্ছি, এইগুলোর পিছনে কিছু না কিছু কারণ আছে নিশ্চয়ই। কারণ কি আছে? যে আমরা হয়তো কোনো না কোনো ভাবে আমরা যে ভগবানের যে নিয়ম, সেটাকে আমরা ভেঙেছি, ভগবানের নিয়মকে ভেঙেছি। সেইটার জন্য কিন্তু আমরা কষ্টটা পাচ্ছি। এই নয় যে না, মানে আমি আমি কষ্ট পাচ্ছি তার যে মানে ভগবানের কোনো অস্তিত্ব নেই। আমি ভক্তি করছি, তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি? ভক্তি করলে তো কষ্ট পাওয়ার কোনো কথা ছিল না। ভক্তি করে যদি কেউ কষ্ট পাচ্ছে তাহলে মানে ভগবান নেই, না, এরকম কোনোদিন হয় না। কেন আমাদের সবসময় জেনে রাখা উচিত যে আমরা যা কিছু পাপ কর্ম করেছি পূর্বে, হ্যাঁ না, বা এখন এই জীবনে যা যা পাপ কর্ম করে ফেলেছি, ওর যে ফল, সে ফলটা পাওয়ার জন্য সবসময় আমাদেরকে প্রস্তুত থাকা উচিত। কখনো আমাদেরকে ভাবা উচিত না ভক্ত হিসাবে, একজন দাস হিসাবে ভগবানের, যে আমি ভক্তি করছি তো ভগবান আমার সব পাপকে মাফ করে দেবে। হতে পারে যদি আপনি ভালো করে নাম জপ করেন, যদি আপনি দশবিধ যে নাম অপরাধ, 10টা নাম অপরাধ, ওই নাম অপরাধকে ত্যাগ করে যদি উপরে উঠে যদি ভালো করে নাম জপ করতে পারেন, তাহলে একটা সময় আসবে ভগবান আপনার সমস্ত পাপকে নিয়ে নেবে, সমস্ত পাপকে ধুয়ে দেবে। কিন্তু আমাদের কখনো এরকম ভাবা উচিত নয় যে আমি ভক্তি করছি তো আমার আর কোনো কষ্ট থাকবে না জীবন। বুঝতে পেরেছেন? যদি কষ্ট না থাকতো তাহলে তো আমাদের গোলকে চলে যেতাম। আমরা এই জড়জগতে আছি কি করতে? জড়জগতে যতক্ষণ আছি ততক্ষণ আমাদেরকে কষ্ট পেতে হবে। আর তার জন্য অবশ্যই আমরা কিছু না কিছু করেছি। এই নয় যে আমরা এখন ধরুন বুঝতে পারছি না, কিন্তু আমরা তো আগেই করেছি, তাই না? সেটা আমাদেরকে বোঝা উচিত। তো সেটা এখানে বলছে যে সিমিলারলি ক্যান আওয়ার সাফারিং নট বি ডিউ টু আওয়ার নেগলেক্টিং গডস গাইডলাইন্স ফর হ্যাপি অ্যান্ড হারমোনিয়াস লিভিং। ভগবান যেরকম ভাবে বলেছে সেরকম ভাবে যদি আপনি জীবন কাটান, আপনার জীবনে সুখ সুখ থাকে, অনেক সুখ থাকে। ভগবান আমাদেরকে বলেনি যে এত এত গরু গাধার মতো খেটে শুধু ইন্দ্রিয় তৃপ্তি করতে, ভগবানকে ভুলে গিয়ে সেটা বলেন। ভগবান ভগবান আমাদেরকে আনন্দ করতে বলেছে, কিন্তু ভগবান কি বলেছে? যে জসমিন তুষ্টে জগৎ তুষ্ট, হ্যাঁ না? ভগবানকে খুশি করো, তুমিও খুশি পেয়ে যাবে। হ্যাঁ না? ভগবানের ফর্মুলা হচ্ছে যে তুমি গাছের গোড়ায় জল দাও, তুমি যেহেতু গাছের শাখা প্রশাখা বা গাছের একটা ছোট্ট পাতা, তুমি অটোমেটিক তুমি খাবার বা পোষণ পেয়ে যাবে। তোমার নিজের খাবার নিয়ে আনন্দ নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আমরা যদি গাছের একটা পাতা হয়ে ছোট্ট গাছের গোড়াতে জল না দিয়ে বলি মালিকে যে আমার পাতার উপরে শুধু আমার উপরে জল দিয়ে দাও, তাহলে গাছটা কি ইয়ে হবে? টিকবে? টিকবে না। আর পাতাটাও কিন্তু বেশি দিন টিকবে না, পাতাটাও নষ্ট হয়ে যাবে, গাছটা মরে গেলে পাতাও নষ্ট হয়ে যাবে। তো সেরকম ভাবে আমরা যদি ভগবানের সেবা না করি তাহলে কিন্তু আমরা আনন্দ পাবো না। ঠিক আছে? ভগবানের সেবা যদি আমরা ঠিক করে করি, হ্যাঁ, আর মনে কি আছে, আমরা ভগবানের সেবা করার ইচ্ছা আছে না, নাকি মানে আমরা জাস্ট করতে হয় করছি, এটাও একটা ব্যাপার। যদি মনে মনে যদি এরকম মনোভাব থাকে যে না আমি ভগবানের খুশির জন্য, বৈষ্ণবের খুশির জন্য, প্রভুপাদের খুশির জন্য, গুরুদেবের খুশির জন্য আমি সেবা করছি, তখন কি হবে? সেটাতে কাজ হবে, সেটাতে ভগবান অ্যাকচুয়ালি খুশি হবে, গুরুবর্গ খুশি হবে। তখন সেটাতে কিন্তু আমাদের ভক্তি আগে এগোবে, আগে এগোবে। ঠিক আছে? আমাদের জীবনে সুখ আসবে। ঠিক আছে? তো যেমন ভগবান কি বলেছে? ভগবান বলেছে কৃষি গোরক্ষা, দুটো জিনিস বলেছে, কৃষি আর গোরক্ষা। আহ তো এই যে দুটো জিনিস বলেছে, যে কৃষি কার্য করা, চাষবাস করা, গোরক্ষা গোমাতাকে রক্ষা করা, এই দুটো যদি কেউ ঠিক করে করতে পারে, ভগবানের দুটোর উপরে অনেক জায়গায় বলেছে, অনেক অনেক জায়গায় তুমি ভাগবত গীতা পড়ো, ভাগবতম পড়ো, এতে কৃষি গোরক্ষার উপরে খুব ইম্পর্টেন্স আছে, ব্রাহ্মণিক্যাল কালচার। হ্যাঁ না? তো এই দুটো যদি কেউ ঠিক করে করে, তার জীবনে কিন্তু কোনো কষ্ট দুঃখ কিছু থাকবে না। ঠিক আছে? জীবন আরামসে তার চলে যাবে কৃষি গোরক্ষার উপর দিয়ে। কিন্তু আজকালকার দিনে লোক কি সেটা বুঝছে? বুঝছে না। গোমাতাকে মারছে নির্মম ভাবে, হ্যাঁ না? গোমাতাকে মারছে, দিয়ে কি করছে? তার মাংস খাচ্ছে। তারপরে
কেউ চাষবাস করতে চায় না, শুধু স্পেন্সারে গিয়ে বা বিভিন্ন শপিং মলে গিয়ে চাল কিনতে চায়। ঠিক আছে, কিছুদিন পরে হয়তো আর আর কয়েক বছর পরে বা আমাদের আমাদের প্রজন্মটার পরে হয়তো খাওয়ার জন্য চালও পাবে না, হয়তো এরকমও দিন আসবে কলিযুগে। হ্যাঁ না? সেই দিনও আসতে দেরি নেই, যখন খাওয়ার জন্য চালও পাবে না, তখন দেখবে প্লাস্টিক চাল খাচ্ছে, আর্টিফিশিয়াল চাল খাচ্ছে। হ্যাঁ না? তো ভগবান যেটা বলেছে সেটা যদি আমরা শুনে নিই তাহলে কিন্তু কোনো কিছু সমস্যা থাকে না। কিন্তু আমরা যখন আমাদের নিজেদের মাথা লাগাই না, তখন কিন্তু সমস্যা সবকিছু শুরু হয়। আর সবসময় আমাদের এরকম ভাবা উচিত না যে ভগবান আপনাকে এসে ডাইরেক্ট বলে যাবে যে এইটা করবে না, এইটা করো, এরকম নয়। হয়তো ভগবানের হয়ে ভগবানের যে গুরুবর্গ আছে, ভগবানের প্রিয় যে শিষ্য, মানে গুরুবর্গ আছে, যা আপনাদের আচার্যরা, আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য, বা বিভিন্ন বৈষ্ণবরা যে আপনার আশেপাশে আছে, তারা হয়তো যেগুলো বলবে সেগুলো যদি আপনি শুনেন, তাহলেও কিন্তু আপনার জীবনে আপনি একটা মার্গ পাবেন, রাস্তা পাবেন, যে রাস্তায় চললে আপনি কিন্তু জীবনে অবশ্যই সুখ পাবেন। হ্যাঁ, কষ্ট কিছু থাকবে, কিন্তু সেই জড় জগতের যে বাকি লোকেরা যেরকম ভাবে কষ্টের জীবন কাটছে, অ্যাটলিস্ট আপনার জীবনে সেরকম কষ্ট থাকবে না যদি আপনি কাউকে যদি ফলো করেন, কোনো একজন বৈষ্ণবকে যদি ফলো করেন, তার কথা শুনে যদি জীবনটা কাটান। এরপর আমরা আগে এগোচ্ছি। অল গড গিভেন স্ক্রিপচার্স অ্যাডভাইস আস টু রেস্ট্রিক্ট সেন্সুয়াল প্লেজার। শাস্ত্র কি বলছে? ইন্দ্রিয় দীপ্তি করতে বারণ করছে না, কিন্তু ইন্দ্রিয় দীপ্তি একটা লিমিটে করতে বলছে, লিমিটে। লিমিটে কি রকম? লিমিটে হচ্ছে যে, মানে যেমন আমি উদাহরণ দিচ্ছি, ভগবান কিন্তু খেতে বারণ করছে না, ঠিক আছে, ভালো মন্দ খেতে বারণ করছে না, কিন্তু ভগবান কি করছে? যে পত্রম পুষ্পম ফলম তোয়াম জমে ভক্ত প্রয়চ্ছতি। হ্যাঁ না? ভগবান বলছে তুমি যা কিছু খাও, যৎ করোসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যাসি কন্তে তৎকুরুষ্য মদার্পণম। তুমি যা কিছু খাচ্ছ, যা কিছু তপস্যা করছো, যা কিছু রান্না করছো, সবকিছু আমাকে ভোগ লাগাও প্রথম। ঠিক আছে, যখন রান্না করছো তখন তুমি ভাবো যে আমার ধরো আপনার ঘরেতে রাধা মাধবের ল্যামিনেশন আছে। হ্যাঁ, সবার ঘরে তো আর বিগ্রহ হয় থাকে না, বিগ্রহ থাকার মতো আমাদের যোগ্যতাও হয়নি বিগ্রহ সেবা করার। কিন্তু হয়তো আপনার ঘরে রাধা মাধবের ল্যামিনেশন আছে, গৌর নিতাই নিতাই গৌরাঙ্গ আছে। হ্যাঁ, তো তারা কিন্তু সাক্ষাৎ বিরাজমান আছে, সেটা আপনার বিশ্বাসের উপর ডিপেন্ড করছে, আপনি কতটা বিশ্বাস করছেন। তো আপনি যদি যখন রান্না করছেন তখন যদি আপনি ভাবেন যে আমি রান্না করছি, এটা নিতাই গৌরাঙ্গ খাবে, রাধা মাধব খাবে, তা আপনি কত ভাবের সঙ্গে সেই রান্নাটা করছেন। হ্যাঁ, তারপর সুন্দরভাবে একটা প্লেট ধুয়ে বা বাসন ধুয়ে সেটাতে খাবারটা দিলেন, গরম গরম একটু পাখার তলায় রেখে একটু হালকা ঠান্ডা করে নিলেন। তাতে কি করলেন? তুলসী পাতা দিলেন, তুলসী মঞ্জরি দিয়ে ভগবানের কাছে ভোগ লাগালেন, দিয়ে ভগবানের পর্দাটা ঢেকে দিলেন। দেখি করলেন আপনি ঘন্টা বাজাচ্ছেন, আপনি গুরুদেবের প্রণতি মন্ত্র বলছেন, প্রভুপাদের প্রণতি মন্ত্র বলছেন, এরকম ভাবে দিয়ে ধরুন নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণিতায় চ জগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ, এরকম ভাবে মন্ত্র বলছেন। হ্যাঁ, তো আপনি ভাবের সঙ্গে যখন ভগবানকে অফার করবেন, ভগবান কি হয় সেটা স্বীকার করেন। তারপরে আপনি যখন সেই কৃষ্ণ প্রসাদ পাবেন, তখন দেখবেন তার যে একটা স্বাদটাই চেঞ্জ হয়ে যায় কৃষ্ণ প্রসাদের। অনেক লোক এরকম বলে যে ঘরে রান্না করলে সেরকম টেস্ট হয় না, কিন্তু মন্দিরের খাবার এত টেস্ট কি করে, এরকম অনেকে বলে। তো তার কারণ এটাই, তার দুটো কারণ হয়। একটা কারণ হচ্ছে যখন ভক্ত ভাবের সঙ্গে প্রেমের সঙ্গে ভগবানের জন্য রান্না করে, তখন তাতে টেস্ট চলে আসে। ঠিক আছে। আর দ্বিতীয় কথা, যখন ভগবান সাক্ষাৎ সেই আপনার যে ভোগটা লাগিয়েছেন সেটা যখন খাবে, তখন ভগবানের যে মুখের জিভে যে লালা আছে, সেই লালাটা মিশে যায় খাবারে। তো সেটা মিশে গিয়ে কি হয়, আরো বেশি টেস্টি হয়ে যায় খাবার, আরো বেশি টেস্টি হয়ে যায়। হ্যাঁ না? যেমন বলা হয় যে আহ একটা যদি গাছে আম হয়েছে, আম হয়েছে, সে আমটা ধরুন খুব সুস্বাদু, কিন্তু যদি একটা টিয়া পাখি এসে সে আমটা যদি খেয়ে নেয় তার ঠোঁট দিয়ে, ঠিক আছে, তো সেই আমটা কিন্তু টেস্ট আরো বেড়ে যায়। ঠিক আছে, এটা শাস্ত্র বলছে, ভাগবতম বলছে। হ্যাঁ, যদি একটা পেয়ারা আছে গাছে, পেয়ারাটা বেশ বাস পাকবে পাকবে করছে, ঠিক পাকতে যাচ্ছে, সাথে যদি একটা টিয়া পাখি এসে যদি ঠোকরে খেয়ে নেয়, তাহলে কি হবে? সেটার কিন্তু টেস্ট আরো বেড়ে যাবে। তো সেরকম ভাবে যদি ভগবান যখন আমাদের যখন ভোগ যখন স্বীকার করেন না, যখন আমরা যে ভোগ লাগাই ঠিক করে, তখন কি হয়? সেটাতে স্বাদই বেড়ে যায়, তখন সেটা আমরা আনন্দের সঙ্গে খাবো। তখন তো আপনি আকণ্ঠ করিয়ে করেন করো প্রসাদ সেবন, আপনি ধরুন গলা পর্যন্ত ভর্তি করে প্রসাদ খাচ্ছেন। হয়তো বাইরে থেকে দেখে মনে হবে যে এই ইন্দ্র তৃপ্তি করছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি জানেন আপনি কি করছেন। আপনি কি, আমরা কি করছি? আমরা হচ্ছে যে কৃষ্ণ প্রসাদের রস আস্বাদন করছি। কৃষ্ণ প্রসাদের রস আস্বাদন করছি অবশ্যই। তারপরে আমাদের আকণ্ঠ প্রসাদ পাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? হরিনাম সংকীর্তন করতে হবে, আমাদেরকে সেবা করতে হবে, ঘুমিয়ে গেলে চলবে না। ঠিক আছে। কিন্তু মানে এটাই বলতে চাইছি যে ভক্তি যারা করে, তারা এই নয় যে তাদের জীবনে কিছু আনন্দ নেই। যেমন বাইরের লোকরা কি করে যে কোথাও গিয়ে ধরুন না নৃত্য করছে, হ্যাঁ না, যে একটা বিভিন্ন একটা যা হোক যা তা গান চালিয়ে দিল, নৃত্য করছে।
তার সঙ্গে সঙ্গে কি করে তারা কি করে দারু পান করছে, মদ্যপান করছে, দিয়ে কি করছে কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যাবে, তাকে আবার ঠেলে ঠেলে বাইরে বার করে দেবে। হ্যাঁ, এরকমই অবস্থা হয় বাইরের দুনিয়াতে। কিন্তু ভক্তরা ভগবানের সামনে যখন নৃত্য করে কত সুন্দরভাবে সবাই নৃত্য করে, একটা তালেতে সবাই। মানে এই নয় যে এ একরকম করছে ও একরকম করছে, এরকম না, সবাই একটা তালে তালে একদম যেন একটা সমুদ্র, ওয়েভস অফ কীর্তন, একদম একটা সমুদ্র একসাথে যেন আগে যাচ্ছে পিছনে যাচ্ছে, হ্যাঁ না, এরকম মনে হয়। তো আর সবাই কিন্তু একসাথে আনন্দ, একদম আনন্দ একদম আস্বাদন করে প্রত্যেকে, তাতে কিন্তু কারো কোনো ক্ষতি হয় না। তো এর থেকে আমরা বুঝতে পারি ভক্তিতেও প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা পদে পদে আনন্দ আছে। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম, হ্যাঁ না? প্রত্যেকটা পদে, প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা মানে স্টেপে আপনার ভক্তিতে কিন্তু আপনি আনন্দ পাবেন। আনন্দ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম, প্রত্যেকটা পদক্ষেপে আপনি অমৃতের আস্বাদন করতে পারবেন। আপনি যখন ভগবানের সামনে যদি একসাথে যখন সবাই মিলে কীর্তন গাইবেন নিতাই গৌরাঙ্গের সামনে, তখন কত আনন্দ হয় না? কত সুন্দর সুরে সবাই একসাথে গাইছে, হ্যাঁ না? তারপরে যখন সবাই একসাথে নৃত্য করে প্রসাদ পায়, আপনি যদি ধামে কোথাও ঘুরতে যান, হ্যাঁ, বা আপনি যদি ভাবের সঙ্গে ভগবানের কোনো সেবা করেন, এগুলো তো যে আনন্দ না, সেই আনন্দ আপনি জড় জগতে কোথাও পাবেন না, সেগুলো তুচ্ছ। আর জড় জগতের আনন্দ 2 মিনিটের আনন্দ। 2 মিনিটের আনন্দের জন্য লোক সারাদিন গাধার মতো খাটে, দিয়ে সেই 2 মিনিটের আনন্দ পরে আরো বরঞ্চ শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেটা আমরা আগে দেখবো। তো তো এখানে বলছে, সিমিলারলি ক্যান আওয়ার সাফারিং নট বি ডিউ টু আওয়ার নেগলেক্টিং অফ গডস গাইডলাইন্স ফর হ্যাপি হারমোনিয়াস লিভিং? অল গড given scripture advise us to restrict sensual pleasure and seek spiritual fulfillment. Scientific findings have vindicated the scriptural counsel. Indiscriminate indulgence in hazardous smoking ruin our lungs. তো বিজ্ঞানও বলছে যদি কেউ মানে একের পর এক সিগারেট খেতে থাকে দিনে, তাহলে কি হবে, তার যে ফুসফুস আছে, ফুসফুস ফেঁপড়া, সেগুলো কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তারপর কি বলছে, তারপরে বলছে অ্যালকোহলিজম আবার লিভার, কেউ যদি মদ্যপান করতে থাকে তার কি হবে, লিভার খারাপ হবে। দুটো লিভার আছে, লিভার, সরি একটা লিভার আছে, সেই লিভারটা খারাপ হবে। অ্যাকচুয়ালি কিডনি দুটো আছে, লিভার একটা আছে। লিভার মানে বাংলায় বলে যকৃৎ, আর কিডনি কিডনি, ঠিক আছে? তো সে লিভার হচ্ছে যে আমাদের যে শরীরে যে বিভিন্ন খাবার হজম করি না, সে খাবার হজম করার জন্য কিন্তু লিভার কাজ করে। তো যদি কেউ যদি খুব মদ্যপান করতে থাকে তাহলে কিন্তু লিভার খারাপ হয়ে থাকে। তবুও দেখো লোক কিরকম ভাবে বাইরে তাদের শরীরটাকে নষ্ট করছে, আমরা দেখতে পাই। অ্যান্ড ইলিসিট সেক্স আবার ইমিউন সিস্টেম, কেউ যদি মানে অবৈধ যৌন সঙ্গ করে, অবৈধ যৌন সঙ্গ, বা যদি অবিরত যৌন সঙ্গ করতে থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, তার হচ্ছে যে আহ, শরীরের যে ইমিউনিটি সিস্টেম আছে, ইমিউনিটি সিস্টেম মানে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা না, আমাদের শরীরে একটা শক্তি আছে, একটা সিস্টেম আছে যেটাকে বলে ইমিউনিটি সিস্টেম, যেটা আমাদের শরীরে জ্বর সর্দি বিভিন্ন রোগ, রোগ ব্যাধিকে আটকে দেয় কোনো জীবাণু যখন প্রবেশ করে, অ্যান্ড ভাইরাস ব্যাকটেরিয়া। কিন্তু যদি কেউ যদি অত্যাধিক যদি যৌনকর্মে লিপ্ত হয়ে যায়, তাহলে কি হবে, তার শরীরে ইমিউনিটি সিস্টেম কিন্তু কমজোর হয়ে যাবে। কেননা শাস্ত্র বলছে যে মানে নারী বা পুরুষ দুজনেরই শরীরে যে একটা মূল্যবান ধাতু, সেটা হচ্ছে যে বীর্য, এটাকে যত শরীরে ধরে রাখতে পারবে তত কিন্তু শরীর বলবান হবে, মাথা বুদ্ধি ফুটবে, সে ভক্তি করতে পারবে, সে জীবনে আসল জিনিস বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল, হ্যাঁ না? নালে কি হবে, কিছুই থাকবে না, মাথা ডাল হয়ে যাবে, শরীরে কোনো জোর থাকবে না, শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না, দুদিন ছাড়া জ্বর সর্দি রোগ নানা লেগেই থাকবে, লেগেই থাকবে। ঠিক আছে? সেই জন্য আপনারা দেখতে পারেন যে আজকালকার দিনে ডাক্তারের কাছে কত ভিড়। তার কারণ কি? তার কারণ একটাই কারণ, তার কারণ হচ্ছে যে আজকালকার দিনে লোকেরা ইন্দ্রিয় তৃপ্তিতে মেতে আছে, ইন্দ্রিয় তৃপ্তিতে মেতে আছে, তার শরীরে আর কিছু নেই ইন্দ্রিয় তৃপ্তি করে করে। সেই জন্য তাদেরকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, একটু ছোটখাটো ব্যাপারেই রোগ হয়ে যায়, হ্যাঁ না, ছোটখাটো ব্যাপারে রোগ হয়ে যাচ্ছে। আগেকার দিনের দিন লোক মানে আগেকার দিনে মানে আমার বাবা ঠাকুরদের কথা বলছি না, আপনি যদি চলে যান মানে অ্যাটলিস্ট 400-500 বছর আগেকার সময়, তখনকার দিনে কিন্তু এত লোকে রোগ নারা হতো না। তার কারণ কি, তখনকার দিনে লোক কিন্তু এরকম মানে অবিরত যৌনকর্মে লিপ্ত ছিল না, মানে ইন্দ্রিয় তৃপ্তিতে লিপ্ত লিপ্ত ছিল না। তখনকার দিনে লোকেরা শুধুমাত্র সন্তান সন্ততি উৎপাদনের জন্য ইন্দ্রিয় তৃপ্তি করতো, এছাড়া কিন্তু করতো না। সেই জন্য তাদের জীবনে কিন্তু অনেক অনেক কিছু ছিল, তাদের ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটে যে জিনিস, এই চারটে জিনিস মেনে জীবন পালন করতো। এখনকার দিনে মানুষ, এটা মানুষ না, এটা মানুষের জীবন না, এটা তো পশুদের জীবন, যারা ধর্ম অর্থ কাম মোক্ষ এসব জিনিস বুঝেই না কিছু, হ্যাঁ না? সেটা হচ্ছে ব্যাপার। মিলিয়ন্স মিলিয়ন্স অফ ওয়ার্ল্ড ওয়াইড
এখানে একটা ভাগবত গীতার শ্লোক আছে, 16.21। সেই শ্লোকটা আমি জাস্ট একবার শেয়ার করছি। এটা খুব সুন্দর শ্লোক আছে, যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে আমরা দেখবো। ত্রিবিধম নরকাস্যেদম দ্বারম নাশনম আত্মনা কামা ক্রোধস তথা লোভস তস্মাৎ এতৎ ত্রয়ম তজেত। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, ও অর্জুন, তিনটে রাস্তা আছে আমাদের মানুষ জীবনে, তিনটে রাস্তা আছে যেটা আমাদেরকে নরকের দিকে নিয়ে যাচ্ছে। একটা হচ্ছে কাম, একটা হচ্ছে ক্রোধ, একটা হচ্ছে লোভ। এভরি সেন ম্যান শুড গিভ দিস আপ, ফর দে লিড টু দ্য ডিগ্রেডেশন অফ দ্য সোল। প্রত্যেকটা ব্যক্তি যার মাথায় বুদ্ধি বলে কিছু আছে, যদি কেউ ধীর ব্যক্তি হয়, ধীর স্থির ব্যক্তি হয়, তাহলে কিন্তু তার এই তিনটে জিনিসকে ত্যাগ করে দেওয়া উচিত। না না হলে সে কিন্তু নরকের দিকে খুব তীব্র গতিতে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কিন্তু সেই আত্মার পতন অবশ্যম্ভাবী। তো সেই জন্য আমাদেরকে কাম প্রথমে ত্যাগ করতে হবে। কাম ত্যাগ করার পরে কি ত্যাগ করতে হবে? রাগের উপর কন্ট্রোল করতে হবে। আমরা ছোটখাটো ব্যাপারে খুব রেগে যাই না, কিন্তু আমাদেরকে কাম যদি কন্ট্রোলে থাকে, তাহলে কি হবে, আমাদের ক্রোধও কন্ট্রোল হয়ে যাবে। আর কি করতে হবে? লোভ, আমাদের প্রচুর লোভ। ধরুন আপনার প্লেটে একটা আম দিয়েছে, দু দু হাতা ভাত দিয়েছে, ডাল দিয়েছে, সবজি দিয়েছে, দুটো পনির দিয়েছে, হয়ে গেল। আমরা তবু কি করি? অন্য লোকের প্লেটের দিকে দেখি, অন্য লোকের প্লেটের দিকে দেখি যে ওর প্লেটে কি আছে। হ্যাঁ না, ওর প্লেটে ধরুন দুটো আম হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা ভাবি, আরে ওকে দুটো আম দিয়ে দিয়েছে, আমাকে কেন দেয়নি? এটাকে বলেছে লোভ। ধরো একটা গরিব লোক ছিল, সে ধরো মাসে 10,000 টাকা কামাচ্ছে, যা হোক করে মানে নুন আনতে পান্তা ফুরাই করেও হয়তো চলে যাচ্ছে, যা হোক করে চলে যাচ্ছে, দিন ঘর চলে যাচ্ছে কোনোভাবে। এবারে কিন্তু সে হয়তো হরিভক্ত, ভগবানের নাম কীর্তন করছে, যেভাবে হোক চলে যাচ্ছে তার সংসার। কিন্তু হঠাৎ করে কোন একজন তার প্রতিবেশী এলো বা ঘরের লোক এলো, তাকে বললো, এ তুই বেকার বেকার 10,000 টাকা কামাচ্ছিস, আর এই হরিনাম করে কি হচ্ছে, বেকার কিছু তো, জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই, কিছুই নেই, ঘরে নুন আনতে পান্তা ফুরে এই অবস্থা। ঠিক আছে, চল আমার সঙ্গে, চল এই কোম্পানিতে চাকরি করি, চল। ঠিক আছে, দিয়ে তাকে কি করলো, ডেকে নিয়ে গেল। দিয়ে সে কোম্পানি থেকে কি হলো, তার তুলসী মালা চলে গেল, শিখা চলে গেল, তিলক চলে গেল, সে প্রথমেই একটা জানোয়ারের মতন হয়ে গেল। কেন? তারপরে কি হলো, তারপর সে বিভিন্ন, সেখানে ধরো কোম্পানিতে বিভিন্ন যে মহিলারা আছে, তাতে কোনো মানে কি বলবো, চরিত্র, মানে এক কথায় বলতে গেলে অনেকে চরিত্রহীন থাকে। আর দ্বিতীয় হচ্ছে কোনো ড্রেসের কোনো বালাই নেই। তো সেইভাবে কি হবে, তার ধীরে ধীরে ভক্তি যেটা ছিল, সেই ভক্তিটা নষ্ট হয়ে যাবে। আর সেখানে কেউ ভক্তও নেই, সেখানে গালিগালাজও চলতে থাকে কোম্পানিতে, হয়তো টাকা একটু বেশি দিয়ে দিচ্ছে, কিন্তু সেখানে পরিবেশটা পুরো সম্পূর্ণ আলাদা। যে সে যখন রাত্রিবেলা ঘরে আসবে না, তখন তার আর ভক্তি করার কোনো মন থাকবে না। ঠিক আছে, এইভাবে কি হতে পারে, সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমাদেরকে লোভের উপর কন্ট্রোল করা খুব জরুরি। ঈশবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চিৎ জগতত্বয়ং তেন তত্ত্বেন ভুঞ্জিত মা কশ্চিৎ ভিড়। তো একটা শ্লোক আছে এই ঈশোপনিষদে, সেখানে ভগবান বলছে ঈশোপনিষদে, বেদব্যাস লিখেছেন উপনিষদে, যে ঈশবাস্যম ইদম সর্বম, মানে ভগবান, ভগবান যে আছেন না, ভগবান প্রত্যেকটা জীবকে একটা কোটা দিয়েছে। তার খাবার, অন্ন, থাকার জায়গা, বস্ত্র, কাপড় সবকিছু, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু একটা কোটা দিয়ে দিচ্ছে, যে তোমার জন্য এতটা, তোমার খাবার দাবার এতটা, টাকা পয়সা এতটা। আপনি কিন্তু ওর বেশি পাবেন না, কেননা ভগবান আপনার অলরেডি কোটা বেঁধে দিয়েছে। আপনি যতই খেটে নিন, আপনি যদি চুরি চামারি করে টাকা ইনকাম করে নিন, ঠিক আছে, আমরা যদি চুরি চামারি করেও টাকা ইনকাম করি, চিটিং করেও টাকা ইনকাম করি, কিন্তু তবুও কিন্তু তার থেকে বেশি সুখ, তার থেকে বেশি খাবার আমরা কিন্তু পারবো না। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা ভাবি যে না, আমরা যদি চিটিং করে টাকা ইনকাম করে নিই, তাহলে আমাদের মনে হয় বেশি সুখ পেয়ে যাবো। না, ঈশ্ববাস্যমিদম সর্বম, আমরা যে খাবার পাবো, আমরা যে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো, বা আমরা থাকার জায়গা, জামা কাপড়, সুখ স্বাচ্ছন্দ্য, এগুলো অলরেডি ফিক্সড আছে আগে থেকে। সেটা কেন আমরা বুঝি না? হ্যাঁ না, তো শাস্ত্র বলে দিচ্ছে বারবার। সেই জন্যই বুদ্ধিমান এটাই হতে পারে, কেউ যদি এটা বুঝে নেয় যে না, আমাকে ভগবান যেটা দিয়েছে এটা আমি সন্তুষ্ট থাকি, বাস, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। হ্যাঁ না, তাহলে সে আর অন্য লোকের প্লেটের দিকে দেখবেন, বা অন্য লোকের দিকে দেখবেন, হ্যাঁ না, ও এত টাকা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? আরে বাবা, আপনি যদি ভালো করে যদি কোথাও কাজ করেন, সেবা করেন, বা যা কিছু করেন, ঠিক আছে, আপনাকে ভগবান ঠিক কোনো না কোনো ভাবে দেখে নিবে, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আমরা কি করি, এই একে অপরের মধ্যে যে তুলনা করতে থাকি না, এ নিজেদের মধ্যে, এইভাবে কি হয়, বেকার বেকার আমাদের জীবনটা নষ্ট। আর কিছু না। জীবনে সুখ থাকে না, এই লোভের ফলে, গ্রিড। তো এই তিনটে জিনিসকে আমাদের কি করা উচিত, ত্যাগ করা উচিত। মিলিয়ন্স ওয়ার্ল্ড ওয়াইড আর বেনিফিটিং ফ্রম স্পিরিচুয়াল প্র্যাকটিস লাইক মেডিটেশন, যোগা, প্রেয়ার অ্যান্ড চ্যান্টিং। এই জন্য আজকালকার দিনে
এত বিজ্ঞানের উন্নতির পরেও অনেক অনেক লোক, মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ লোক আজকালকার দিনে কি করছে, যোগা করছে, মেডিটেশন মানে তপ, বিভিন্ন ধরনের ধ্যান করছে, প্রার্থনা করছে, বিভিন্ন মন্ত্র জপ করে। Thus the scriptural prescriptions and have both been found to be empirically beneficial. জন্য শাস্ত্রে যে কিছু বলা হয়েছে এই ভক্তির ব্যাপারে, এগুলো যদি কেউ পালন করে, তার কি হবে, তার মাথায় বুদ্ধিও খুলবে, তার জীবন পুরো চেঞ্জ হয়ে যাবে, আর সে তার আসল ঘরে ফেরত যেতে পারবে, ব্যাক টু হোম, ব্যাক টু ঘরে, মানে গোলকধাম বৃন্দাবন। হ্যাঁ। তো এখানে কি বলছে, হেন্স ইফ উই লেট দ্য ফ্যাক্ট স্পিক, it is atheism or faithless that turns out to be a form of faith, a blind, reasonable, unreasonable, unprovable faith that God doesn't exist. We must protect ourselves from faithlessness if we wish to avoid suffering and achieve happiness. তো আমাদের মধ্যে একটা 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 শব্দ আছে, এটা খুব ইম্পর্টেন্ট শব্দ, সেটা কি, সেটা হচ্ছে যে শ্রদ্ধা। শ্রদ্ধা, যেটাকে ইংলিশে বলে ফেইথ, ফেইথ, ঠিক আছে, ফেইথ, শ্রদ্ধা। তো এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা অ্যাকচুয়ালি মানে আমাদের যে ভক্তিলতা যে শুরু হয় না বীজটা, সেই বীজটা সবার প্রথমে যে যেখান থেকে শুরু হয় সেটা তো শ্রদ্ধা থেকে শুরু হয়। শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধা দরকার, এই হরিনামের প্রতি, এই প্রসেসের প্রতি শ্রদ্ধা দরকার। এবারে দেখুন, শ্রদ্ধা আপনি হঠাৎ করে তৈরি করতে পারবেন না, শ্রদ্ধা তো আমরা নিয়ে জন্মেছি অলরেডি। প্রত্যেকের মধ্যে শ্রদ্ধা আলাদা আলাদা পরিমাণে আছে। যেমন ধরো এটা একটা বোতল, এই বোতলটাতে কারোর শ্রদ্ধা ধরো এতটা পর্যন্ত আছে, কারো এতটা পর্যন্ত আছে, কারো এতটা পর্যন্ত আছে, সেই অনুযায়ী সেই লেভেল অনুযায়ী সে ভক্তি করছে, হ্যাঁ না? কিন্তু আপনি যদি পারেন, আপনি যদি সেরকম ভাবে ভক্তি করেন, আপনার শ্রদ্ধাকে বাড়াতেও পারেন। যদি আপনি জীবনে নম্র হন, যদি ভক্তি জীবনে আপনি নম্র হয়ে যান, তারপরে যদি আপনি সাধু সঙ্গ করেন নম্রভাবে, সাধুদের কথা শুনেন, আর শাস্ত্র অধ্যায় করেন বিনম্রভাবে, যদি শাস্ত্র পড়েন, ভগবানের সেবা করেন, ধীরে ধীরে আপনার শ্রদ্ধা আরো বাড়বে, হ্যাঁ না? ধীরে ধীরে শ্রদ্ধা বাড়বে। দেখি তাতে কি হবে, তাতে আমরা যত ভালোভাবে ভক্তি করবো তত কি হবে, তত আমাদের ভক্তি করলে দুটো দুটো ভক্তিলতা না, প্রথমে মানে হৃদয়ে, আমাদের হৃদয়ে যে মাটিটা আছে, সেই মাটিটাই ভক্তিলতার বীজটাকে লাগাতে হয়। যখন ভক্তিলতার বীজটা লাগিয়ে দিলাম, প্রথম জিনিস দরকার সেটা হচ্ছে শ্রদ্ধা, সেটা আমি অলরেডি বললাম। শ্রদ্ধা যখন আসে, সেই সঙ্গে যখন ভক্তি করছি, তখন সেই ভক্তিলতাটা থেকে দুটো পাতা বেরোয়, এরকম ভাবে দুটো পাতা বেরোয়। একটার নাম হচ্ছে ক্লেশাগ্নি, আর একটা হচ্ছে শুভদা। ক্লেশাগ্নির মানে হচ্ছে সমস্ত রকম যে দুঃখ কষ্ট, সেগুলো থেকে সে মুক্ত হয়ে গেছে। মুক্ত হয়ে গেছে মানে এই নয় যে দুঃখ কষ্টটা জীবনে নেই, কিন্তু সে দুঃখ কষ্ট তাকে আর কোনো দুঃখ দিতে পারছে না। সে কিন্তু ভগবানের সেবাতে, ভক্তিতে এমন ভাবে মেতে আছে যে সবসময় সে আনন্দে আছে। সে জানে যে আমি ডেইলি ভক্তদের সঙ্গ করছি, ভগবানের দর্শন করছি, তাহলে আমার আর জীবনে কি কষ্ট আছে, ও ঠিক আছে, একটু একটু কষ্ট আছে, ওগুলো আসতে থাকবে। আমাকে এইভাবে জীবনে ভক্তি করে যেতে হবে কন্টিনিউ, এসব দিকে না দেখে, দিয়ে আমি একদিন আমি গোলকধাম বৃন্দাবনে যাব, সেখানে কিন্তু কোনো আর কষ্ট থাকবে না, ঠিক আছে? তাহলে ভগবানের সেবাতে যদি করতে করতে কোনো কষ্ট আসে, সেটা কষ্ট না, সেটা অ্যাকচুয়ালি আমাদের সুখ। কেন আমরা, ভগবান আমাদের জন্য এত কিছু করছে না। ভগবান আমাদেরকে, দেখুন আপনি কিন্তু বলেননি ভগবানকে যে ভগবান আমাকে অক্সিজেন দিন, ভগবান আপনাকে অক্সিজেন দিচ্ছে। ভগবানকে বলেননি যে জল দিন আমাকে ফ্রিতে, ভগবান জল দিচ্ছে, হ্যাঁ না? ভগবান আপনাকে আলো দিচ্ছে, সূর্যের আলো, তার জন্য কি আপনি কোনো টাকা দেন ভগবানকে? দেন না। কিন্তু তবু ভগবান আমাদের জন্য এত কিছু করছে, ফল ফুল সবকিছু দিচ্ছে, থাকার জায়গা সবকিছু দিচ্ছে। তো আমরা ভগবানের সেবা একটু করতে পারি না ভালোভাবে? ভগবানের সেবার জন্য যদি একটু যদি কষ্ট করে দিই, তাহলে কি আছে? যে আমাদের জন্য এত কিছু করছে, তার সেবাতে যদি একটু কষ্ট চলে আসে, তাহলে কিন্তু আমাদের কিছু মনে করা উচিত না, হ্যাঁ না? সেটা হচ্ছে ব্যাপার। তো সেটা এখানে বলছে যে, এখানে একটা শ্লোকও আছে, সেটা হচ্ছে 17 নম্বর চ্যাপ্টারে। 17 নম্বর চ্যাপ্টারে যে শ্লোকটা আছে, 7 নম্বর, সেই শ্লোকটাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, 17.7, হ্যাঁ, সেখানে বলছে যে, ও সন অফ ভারতা, অ্যাকর্ডিং টু ওয়ান্স এক্সিস্টেন্স আন্ডার দ্য ভেরিয়াস মোড অফ নেচার, ওয়ান ইভলভ a kind of faith. The living being is said to be a particular faith according to the mode he has acquired. स्वात्ता स्वात्तानुरूप सर्वस्य श्रद्धा भवति भारत, শ্রদ্ধামায় यम पुरुष जो जत শ্রদ্ধা সয়েভ সা। তো এখানে বলছে যে, ও অর্জুন, যে যেরকম ভাবে প্রকৃতির এই যে তিনটে গুণের মধ্যে আছে, কেউ হয়তো শতগুণে, কেউ রজগুণে, কেউ তমগুণে আছে, ঠিক আছে, সেই অনুযায়ী সে কি করে, সেরকম কর্ম করতে থাকে। সেই কর্মের ফলে সে বিভিন্ন লেভেলের শ্রদ্ধা তার ভিতরে তৈরি হয়। দেখুন, এই জন্য আমাদেরকে শতগুণে থাকা খুব জরুরি। শতগুণে কি করে থাকবে? হাতে নখ ছোট ছোট থাকবে, দাড়ি গোঁফ থাকবে না, দাড়ি গোঁফ পরিষ্কার করতে হবে,
ভালো করে সাবান মেখে স্নান করা উচিত, পরিষ্কার কাপড় জামা পরা, ঘরটার পরিষ্কার রাখা, গরম রান্না করে খাবার খাওয়া, ভালো করে হরিনাম জপ করা, হ্যাঁ না, মোবাইল ঘাঁটা কম করা, হ্যাঁ না, রাত পর্যন্ত মোবাইল ঘাঁটা কম করা। এইসব এরকম বিভিন্ন জিনিস করলে আমরা কিন্তু সপ্তগুণে থাকতে পারবো। যত বেশি সপ্তগুণে থাকবো তত কি হবে, ধীরে ধীরে সপ্তগুণে থেকে যখন আমরা ভক্তি করব, ভালো করে সাধু সঙ্গ করবো, হরিকথা শ্রবণ করবো, তত কি হবে, আমাদের শ্রদ্ধা যেটা আছে না, ওটা বাড়বে। The living being is said to be a particular faith according to more CS accurate. তো এখানে কি বলছে, প্রত্যেকটা জীব সে যেরকম যেরকম ভাবে প্রকৃতির গুণেতে অবস্থান করছে সেই অনুযায়ী তার শ্রদ্ধার বিকাশ হয়। আপনি যত এখনো পর্যন্ত আপনার মধ্যে যদি একটু একটু কোনো শ্রদ্ধা আছে, আপনি যতটা শতগুণে এখনো পর্যন্ত যেতে পেরেছেন, যতবার তত ওটা ডেভেলপ হয়েছে, ওটা ধীরে ধীরে বেড়েছে। তো আপনি তাহলে ভাবুন, আপনি যদি আরো বেশি করে শতগুণে থাকতে পারেন তাহলে কি হবে, আপনার আরো মানে শ্রদ্ধা বাড়বে, আরো ভক্তিলতাটা পুষ্ট হবে। তো দেখুন, শুধু শতগুণে থাকলে শ্রদ্ধা বাড়বে না, শতগুণে থেকে ভক্তি করতে হবে, হ্যাঁ না, শতগুণ থেকে ভক্তি করতে হবে। শতগুণের লক্ষণ হচ্ছে সুখম জ্ঞানম, তার সঙ্গে আনন্দ থাকবে, সে কোনো দুঃখে থাকবে না। কিন্তু আমরা সবসময় সেরকম ভাবে থাকতে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করা উচিত যতটা সম্ভব শতগুণে থাকে। ওয়ান্স অ্যান অ্যাথিস্ট চ্যালেঞ্জ শিলা প্রভুপাদ, তারপরে এই যে আর্টিকেলসটা স্পিরিচুয়াল সায়েন্টিস্টে চলছে, এটা প্রায় আমরা শেষের মুখে এসে গেছি। এখানে বলছে একজন নাস্তিক একবার শিলা প্রভুপাদকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি তো আপনার সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য আপনি উৎসর্গ করে দিয়েছেন, হ্যাঁ, তো আপনি যদি মৃত্যুর পরে দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণের কোনো অস্তিত্বই নেই, তাহলে আপনি আর কি হবে? তখন শিলা প্রভুপাদ উত্তর দিচ্ছে, ঠিক আছে, শিলা প্রভুপাদ উল্টে কোশ্চেন করছে, উত্তর দিচ্ছেন, উল্টে কোশ্চেন করছে সেই সেই নাস্তিককে। বলছে আপনি সারা জীবন তো অনেক ইন্দ্রিয় তৃপ্তি করছেন, এরপরে যদি দেখেন আপনি মৃত্যুর পরে যে ভগবান সত্যি সত্যি আছে কৃষ্ণ, তাহলে আপনার কি হবে বলুন? তখন যম আসবে, গলায় দড়ি বাঁধবে, টেনে নিয়ে যাবে কোথায়, জমালয়ে টেনে নিয়ে যাবে, দিয়ে সেখানে তার যে যা কিছু পাপ কর্ম করেছে না, তার সব ফল পেতে হবে, হাতে সোজা নয়। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে কি করা উচিত, আমাদেরকে ভালো করে সাধু সঙ্গে থেকে ভক্তি করা উচিত, সাধু সঙ্গের পুরোপুরি ফায়দা নেওয়া উচিত। ঠিক আছে, পুরো 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 ফায়দা মানে পুরো লাভ উঠানো উচিত আমাদের, যেটুকু সাধু সঙ্গ অনলাইনে অফলাইনে সামনে যেভাবে হোক, তাতে পুরো লাভ উঠানো উচিত সাধু সঙ্গে। আর হরিকথা শ্রবণ করা উচিত। আর কি করা উচিত, আর আমাদেরকে প্রভুপাদের বই পড়া উচিত, ভালো করে ভক্তি করা উচিত। এভাবে আমাদের মানুষ জীবন আমাদের কি হবে, সফল হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়।